হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় শ্লোক 16 থেকে 18। অনন্ত বিজয়ম রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরः নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পকौ কাশশ্চ পরমেশ্বরः শিখণ্ডী চ মহারথः দৃষ্টদ্যুম্নো বিরাটশ্চ সাত্যকিশ্চ পরাজিতাः দ্রুপদো দ্রৌপদেয়শ্চ সর্বশ পৃথিবীপতে সৌভদ্রাশ্চ মহাবাহুঃ শঙ্খান দদ্মুঃ পৃথক পৃথক। অনুবাদ: কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, দৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজেয় সত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথকভাবে বাজালেন। সংক্ষেপে তাৎপর্য: সঞ্জয় কৌশলে ধৃতরাষ্ট্রকে বোঝালেন যে পাণ্ডুপুত্রদের প্রতারণা করে নিজের পুত্রদের সিংহাসনে বসানো তার বড় ভুল সিদ্ধান্ত। যুদ্ধের শুরুতেই স্পষ্ট ছিল এই সংঘর্ষে সমগ্র কুরু বংশ ধ্বংস হবে। পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যুর মতো তরুণ বীর আর দূর দূরান্ত থেকে আগত অসংখ্য রাজন্যবর্গ সকলেরই জীবন যাবে। এই বিপর্যয়ের মূল কারণ ছিলেন স্বয়ং ধৃতরাষ্ট্র, কারণ তিনি নিজের পুত্রদের অন্যায়কে সমর্থন করেছিলেন। হরে কৃষ্ণ।